আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই একটি গুরুত্বপূর্ণ ক্লাস। তো চলুন আমরা দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একসাথে আনমিউট। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। একসাথে সবাই জোরে জোরে বলেন। اللهم صل على محمد على محمد نبي الأمي الأمي وعلى آله وسلم تسليما. وعلى وعلى آله وسلم تسليما رب زدني علما. رب ربي علما أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الله الرحمن الرحيم ওকে, তো আমরা একটা কথা বলি। গতদিন হরকত শিখেছিলাম, আজকে ইনশাআল্লাহ দুইটা বিষয় আমি শেখার চেষ্টা করব। আসলে দেখেন, আমি নিজেও শিখতেছি। কেন? কারণ যত সবার সাথে কথা হবে তত একটা না একটা বিষয় নতুন শেখা যায়। যেমন আমি নিজে আপনাদেরকে দেখাই একটা জিনিস। দেখেন, আমরা কিন্তু একসময় এই মুহূর্তে যেমন দেখতে পাচ্ছেন, একসময় কিন্তু এটা আমরা পারতাম না। ঠিক আছে? এই মুহূর্তে যেমন স্ক্রিনে দেখতেছেন, আমি কি বোঝাতে পেরেছি? আমরা এটা পারতাম না। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমরা এটা পারি যে এটা কিভাবে করতে হয়। তো ঠিক নতুন নতুন জিনিস আসলে আমরা শিখতেছি। ওকে, তো আজকে আমরা বেসিক্যালি যেটা নতুন শিখব, আহ, তো সেটা হলো আপনার তানবিন। তানবিনটা কি? কোনো অক্ষরের উপরে আড়াআড়ি যদি দুইটা দাগ থাকে তো এটার নাম হলো দুই জবর। কি বললাম? এটার নাম দুই জবর। ওকে, কোনো অক্ষরের নিচেই, ওকে, দুই জবর। ক্লিয়ার? জরব হয়ে গেছে, জবর। ওকে, কোনো অক্ষরের নিচেই যদি এরকম দুইটা দাগ থাকে সেটার নাম হলো দুই জের। ক্লিয়ার? ওকে, কোনো অক্ষরের উপরে যদি ঠিক এইরকম থাকে, একটা সোজা পেশ আর একটা এরকম উল্টা থাকে, তাহলে এটার নাম হলো দুই পেশ। আশা করি ইনশাল্লাহ আপনাদের বোঝাতে পেরেছি। হুম, এবার দেখেন, দুই জবরের উচ্চারণ হবে আন। কি বললাম? দুই জবরের উচ্চারণ কি হবে? আন হবে। তো দুই জেরের উচ্চারণ কি হবে? ইন। দুই জেরের উচ্চারণ ইন। দুই পেশের উচ্চারণ হবে উন। ওকে, মেবি লাস্টে এখানে দেখতে পারতেছেন না, আমি দেখিনি কি অবস্থা। হ্যাঁ, ইয়েস। তো আপনারা এখানে দেখতে পাচ্ছিলেন না, তো সমস্যা নেই, আমি ইনশাল্লাহ ছোট্ট করে দিলাম এখানে আমার ফেসটা। ওকে, তো মোটামুটি আপনারা এইটুকু ক্লিয়ার হয়েছেন সবাই? কি সবাইকে এটুকু ক্লিয়ার হয়েছেন? দুই জবরের উচ্চারণ আন হবে, দুই জেরের উচ্চারণ ইন হবে, দুই পেশের উচ্চারণ উন হবে। সবাইকে এটা ক্লিয়ার হয়েছেন? সবাই প্লিজ এটা পড়ে ফেলেন। কি হলো হ্যাঁ, এটা এখন পড়েন। দুই জবরের উচ্চারণ আন হবে, দুই জেরের উচ্চারণ ইন, দুই পেশের উচ্চারণ উন। সবাই একসাথে জোরে জোরে এটা প্র্যাকটিস করুন। জবরের উচ্চারণ আন, দুই জবর আন, দুই দুই পেশ উন, আন ইন উন, আন ইন উন। জবর আন দুই জের ইন দুই পেশ উন দুই জবর আন দুই জের ওকে, তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়েছি। তো আমরা এটা আরো একটু টাইম দিচ্ছি আপনাদের।
সবাই একটু জোরে জোরে পড়ে এটা মুখস্থ করে ফেলেন। দুই জবর আন, দুই জের ইন, দুই পেশ উন, দুই জবর আন, দুই দুই জের দুই জবর আন, দুই জের আন, জের আন, দুই জবর আন, দুই জের জবর আন, ইন জবর আন, দুই জের জবর আন, দুই জের আন, দুই আন, দুই জের ইন, দুই পেশ দুই জবর আন, ইন, দুই পেশ দুই জবর আন, পেশ দুই জের পেশ সবাই জোরে জোরে পড়তে হবে, জোরে আন, জোরে প্লিজ। দুই দুই জের ইন, আন, দুই জের ইন, উন, দুই জবর আন, দুই জের আন ইন উন, আন ইন উন, ক্লিয়ার? তো এখন চলেন আমরা একটা কাজ করে আসি, আর সেটা হলো হরফের উপরে হোক বা নিচে যদি তানভিন আসে তাহলে উচ্চারণটা কি ধীরে ধীরে হবে নাকি তাড়াতাড়ি হবে, এটা একটু ক্লিয়ার হই। তো দেখেন, আমাদের যখনই আমরা এভাবে তানভিন আমরা পাবো বা হরকত পাবো তখন সেই অক্ষরটার উচ্চারণটা তাড়াতাড়ি হবে। উচ্চারণটা কেমন হবে? তাড়াতাড়ি হবে। যেমন আমরা এখানে যদি লিখি হামজা দুই জবর আন, 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 এরকম বলা যাবে না, আন। তারপরে হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, ক্লিয়ার? আলিফের উপরে নিচে কিছু হলে হামজা হয়ে যায়, ক্লিয়ার? সবাই এটা বানান করেন। প্রথমে আমরা অক্ষরটা বলবো, তারপরে এই দুই জবর বলবো। আশা করি ক্লিয়ার। ওকে, সবাই একসাথে বানান করে ফেলেন তো এই তিনটা সবাই। হামজা দুই জবর আন, হামজা দুই জের দা হামজা দুই দুই জের জবর আন, ইন, হামজা দুই জের ইন, দা হামজা দুই হামজা পেশ দুই উন, জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ দুই জবর আন, দা হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, দা দুই পেশ দা দুই পেশ উন, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন, আন ইন উন, সবাই একসাথে জোরে বলেন। দা দুই জবর আন, দা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন দুই ইন জবর উন, আন, দা দুই জের হামজা দুই পেশ উন, হামজা হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই দুই জবর আন, জবর দা দুই জবর আন, হামজা দুই হামজা জের দুই ইন, পেশ দা দুই জবর আন, হামজা দুই পেশ উন, আন ইন উন, দুই হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, হামজা দুই জবর ওকে, আমরা এটা ক্লিয়ার। তো এখন আমরা একটা কাজ করব, আর সেটা হলো আমাদের যে কোরআন শিক্ষার যে বইটা রয়েছে, তো আমরা ওই বইটা থেকে ইনশাল্লাহ এখন প্র্যাকটিস করব। তো আপনারা যেন কেউ বই বের করবেন না, ঠিক আছে? আপনারা যেন কেউ বই বের করবেন না, কারণ আপনারা বই বের করলে আপনাদের মন থাকবে বইয়ের ভিতরে। তো আমি এখানে স্ক্রিনে দিচ্ছি, আপনি সেটার দিকে তাকাবেন, ঠিক আছে? ওকে, মোটামুটি আমরা এটা ক্লিয়ার। হ্যাঁ, এটাও ক্লিয়ার। হুম। তো এখন আপনাদের সবার কাছে বলবো, এইগুলো আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে। কি বললাম? এইগুলো একটু প্র্যাকটিস করতে হবে। তো হামজা দিয়ে আমরা ক্লিয়ার। তো এই বাটা আমরা কিভাবে পড়বো? তার সাথে তো আবার এই যে লম্বা একটা আলিফ রয়েছে, তো কিভাবে পড়বো? খেয়াল করবেন। বা, এই অক্ষরটা বললাম, তারপরে এই অক্ষরটা বলবো, তারপরে এই তানবিনটা বলবো, ক্লিয়ার? বা আলিফ দুই জবর বান, বা আলিফ দুই জবর বান, সবাই একসাথে জোরে জোরে বলেন। বা আলিফ দুই জবর বান, বা আলিফ দুই জবর বান, দুই জবর আলিফ দুই জবর বান, আলিফ দুই আলিফ দুই জবর জবর বান, আলিফ বা আলিফ দুই জবর ওকে, ওকে, একজন বলতেছেন সাউন্ড প্রবলেম, মেবি রহমতুল্লাহ ভাই। আমি জানি না বাকিদের কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো প্লিজ আপনারা আমাকে জানান, আমার সাউন্ড কি ঠিকভাবে শুনতে পাচ্ছেন? একটু আগে প্রবলেম ছিল, মাঝে মধ্যে উঠানামা করছিল। যার যার এরকম শুনতে প্রবলেম হচ্ছে, অনুগ্রহ করে আপনারা আমাকে একটু চ্যাটে বলে দেন, চ্যাটে দ্রুত বলে দেন, চ্যাটে জানান আসলে সাউন্ডে প্রবলেম কিনা, আমি একটু দেখে নিই বিষয়টা।
নাও ওকে বলতেছেন ভাই। তো আমি কথা বলতেছি, দেখেন আপনারা আসলে এখন কি অবস্থা হয়। তারপরে এর আগে কি অবস্থা ছিল আমি জানি না, তবে এখন মনে হয় সাউন্ডে সমস্যা হওয়ার কথা না, এখন যেটা শুনতে পাচ্ছেন। ওকে, দেখি কি অবস্থা হয়। দেখি কি অবস্থা এখন। এখন বলতেছেন ওকে, আমি জানি না কি অবস্থা এখন। তো প্লিজ আপনারা একটু আমাকে জানান যে এখন সাউন্ডটা ঠিক আছে কিনা। প্লিজ সবাই একটু জানাবেন। এখন ওকে আছে এখন। এখন ভালো, রোজি আপু বলতেছেন এখন ভালো, এখন ভালো। মাঝে মধ্যে সমস্যা হয়, ওকে। মাঝে মধ্যে যে সমস্যা হয় ওটা নেটওয়ার্কের কারণে মেবি হয়। তো তাহলে আমরা শুরু করতে পারি, যেহেতু আপনারা সবাই বলতেছেন ভালো। তো তাহলে আমার মনে হয় আমরা ওয়েট না করে সামনে অগ্রসর হইতে পারি। বলেন, এখন কি সবাই ঠিক আছে তো? ঠিক জি আছে। জি ঠিক আছে ঠিক জি, আছে। শোনা যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে, সাউন্ড ওকে তো আলহামদুলিল্লাহ। তো দেখেন আমরা প্রথম অক্ষরটা আমরা এটা পড়েছি, এবার এটা পড়ব। বা আলিফ দুই জবর বান। বা আলিফ দুই জবর বান। বান তাড়াতাড়ি পড়তে হবে, ক্লিয়ার? তো প্লিজ সবাই এটা একসাথে জোরে জোরে বানান করেন তো। এই লাইনটা সবাই একসাথে জোরে জোরে বানান করেন। বা আলিফ আলিফ দুই দুই জবর জবর আন, দুই জবর বান 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 আলিফ বা দুই জবর আন, আলিফ দুই জবর দুই বান তা জবর আলিফ দুই জবর সান, তান তা আলিফ দুই জবর তান। মিম জবর না। হুম, ওকে। তো কোনো সমস্যা নাই। এবার আমরা এই এই লাইনটা একটু পড়বো। সবাই একসাথে জোরে জোরে পড়তে হবে। আমি ভাই এবং আপু সবাইকে বলবো, যদিও আমাদের এখানে ক্লাসে আসলে আপুদেরও সংখ্যা একেবারেই সামান্য, তো আমি বলবো প্লিজ একটু আপনাদের সবাইকে অ্যাক্টিভ হতে হবে। সবাই এই লাইনটা জোরে জোরে পড়ে প্র্যাকটিস করেন সবাই। আলিফ দুই জবর জাল, দাল আলিফ দুই র জবর আলিফ দুই জান, জবর রান জাল, আলিফ দুই দুই জবর তান আলিফ জান আলিফ আলিফ দুই জবর রন রা, আলিফ দুই জবর আলিফ সান, আলিফ সান, রা আলিফ দুই জবর রান, রা র আলিফ দুই জবর শিন সান, তিন আলিফ দুই জবর সান। ওকে, আমি বলি জাল আলিফ দুই জবর জান। জান জান নরম হবে। র আলিফ দুই জবর রন। জা আলিফ দুই জবর জান। সিন আলিফ দুই জবর সান। সবাই একসাথে জোরে বলেন তো। জাল আলিফ সান, আলিফ দুই জবর জান, আলিফ জান সান, জান, দুই জবর রান, আলিফ দুই জবর রন, রান, রান। হুম, ওকে, আমরা এটা ক্লিয়ার ইনশাআল্লাহ। ওকে, এখন আমরা ইনশাআল্লাহ নেক্সটে যাচ্ছি, ঠিক আছে? সবাই খেয়াল করবেন। এখন আমরা জেড দিয়ে ইনশাআল্লাহ প্র্যাকটিস করব। কি দিয়ে? জের দিয়ে। সবাই এই লাইনটা একটু বানান করে পড়ে ফেলেন। জ দুই জের জিন, আইন দুই জের আইন। ওকে প্লিজ, তো এভাবে আপনারা সবাই একটু বানান করে ফেলেন, সবাই সবাই। দুই জের দুই নাইন দুই জের আইন ওয়াইন দুই দুই জের জবর জিন কাজ দুই ফিন ফিন, ফিন ফিন দুই জবর জের ফিন পা দুই জের উইন কাপ দুই জের আইন, দুই জের লাম দুই ওয়াইন জের দুই লিন জবর উইন আইন দুই জের আইন ওয়া দুই জের জের লিন লিন দুই জের জিন, দুই জিন জের দুই জের হাম দুই আম, জের ইন অ হামজা দুই জের জের হাম হামজা দুই দুই জের জের ইন ইন, ওয়া দুই দুই জের জের ই আ দুই জের ইন ইন, দুই জের ইন আ আইন দুই দুই জের জবর ইন, দুই জের ইন, ওয়াই ওয়াই আইন, ওয়াইন দুই জের ও দুই র ইন, ইন তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। তো এবার আমরা একটা কাজ করব। এই লাইনটা একটু আপনার সবার কাছ থেকে আমি বলবো যে আপনারা একটু বানান করে ফেলেন, জোরে জোরে বানান করেন সবাই, জোরে জোরে।
অফ দুই জের দুই জের কিন অফ দুই জের হাফ জের দুই লিন জের লিন জের লিন ইম দুই জের মিন জের লিন দুই জবর লিন আম দুই জের লিন ইন দুই জের দুই নিন জের দুই মিন জের নিন অফ দুই জের নিন হাফ অফ দুই জের দুই জের দুই লিন জের লিন লাম দুই জের লাম দুই জের লিন মিম দুই দুই জের দুই লিন জের মিন মিন দুই জের নিন দুই জের নিন দুই দুই জের জের কিন কিন লাম ইম দুই দুই জের জের লিন কিন অফ লাম দুই জের কিন লিন অফ ইম দুই জের মিম দুই জের কেইন কাপ দুই জের কেইন দুই জের কেইন লাম দুই জের লিন মিন দুই জের ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। তো এখন আমরা দুই পেজ দিয়ে একটু বানান করব সবাই, কিভাবে পড়তে হবে। সবাই একসাথে এই লাইনটা বানান করে ফেলতে হবে। জিম দুই পেশ জুন, হা দুই পেশ হুন, ঠিক আছে, খ দুই পেশ হুন, দাল দুই পেশ দুন। তো প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন, জোরে জোরে। জিম দুই দুই জের পেশ জিম দুই পেশ দুই পেশ সুন হুন তিন দুই পেশ দুই জের অফ দুই ডাল পেশ দুই জের দুন দুই আল হুন দুই জের দুই পেশ পেশ দুই জের জুন দুই জের হাত দুই 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 ডাল দুন দুই পেশ গুণ দুই পেশ দুই দা ডাল দুই দুই পেশ পেশ দা দুই পেশ দুন দুই জের জুন ইম দুই দুই পেশ জুন দুই পেশ ডাল দুই দুই জের দুন পেশ পেশ হুন দুই পেশ গুণ হুন দুই দুই পেশ পেশ দুই দুই পেশ জের গুণ আল দুই ডাল পেশ দুই গুণ জের দুন দুই পেশ হুন আল দুই পেশ হুন দুই জের দুই পেশ জুন গুণ দুই পেশ দুজ দুই জের দুই পেশ দুই পেশ দুই দুই জের ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এরপরে আমি আরেকটা লাইন একটু পড়বো। এবার আমরা পড়বো হলো এই লাইনটা, সবাই প্লিজ সবাই আনমিউট হয়ে পড়তে হবে সবাই। শিন দুই পেশ শুন, সদ দুই পেশ সুন, রদ দুই পেশ রুন, ত দুই পেশ তুন। সবাই একসাথে জোরে 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 প্লিজ। তিন দুই 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 জের পেশ সুন শুন পেশ দুই পেশ পেশ দুই পেশ গুণ দুই পেশ পেশ দুই পেশ দুন দুই পেশ দুই পেশ দুই পেশ দুই পেশ দুই পেশ দুই দুই পেশ 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 হুন দুই পেশ দুই পেশ দুই পেশ দুই পেশ দুই পেশ গুণ দুই দুই পেশ 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 গুণ দুই পেশ সুন দুই পেশ দুই পেশ দুই পেশ সুন দুই পেশ দুই পেশ দুই পেশ দোয়া দুই পেশ দুন দুই পেশ দুই পেশ সুন একটা জিনিস বলি, আমাদের এখানে কারোর কারো দেখতে পাচ্ছি সে খুব বাজতেছে, ঠিক আছে, মাইক্রোফোনে। তো আমি জানি না আবু মিঠুন, আপনি হাতে কি করতেছেন? ওকে, তো আমরা এখন ইনশাআল্লাহ কি করব, শব্দ কিভাবে আমরা পড়তে হয় সেটা ইনশাআল্লাহ ক্লিয়ার হব। হুম, সবাই খেয়াল করবেন। তো প্রথমে আমি এই শব্দ একটু দেখাবো। হামজা জবর আ, তারপরে বা জবর বা, দুইটা বানান করলাম। এবার হামজার উচ্চারণটা বলতে হবে। হামজা জবর কি হলো আ, বার উচ্চারণটা কি হলো বা জবর বা। তাহলে কি হলো একসাথে আবা। দাল আলিফ দুই জবর কি হয় দান। তাহলে কি হলো একসাথে আ বা দান। সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন সবাই একসাথে। হামজা জবর আ বা জবর বা আ বা বা দাল জবর জবর বা দাল বা দুই জবর দান আবাদান দাল দুই জবর দান দান আলিফা আবা দাল জবর দাল জবর দান আবাদান জবর দান জবর আ বা জবর বা আবা দাল দুই জবর দান আবাদান আবা জবর বা আবা আলিফ দাল জবর আবাদান জবর আ আবাদান 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 জবর আ বা আবাদুন জবর বা বা আবা জবর বা দাল আলিফ দুই জবর আদান আবাদান হুম, ওকে। তো আমরা ইনশাআল্লাহ এখন নেক্সটে যাচ্ছি, ঠিক আছে।
তো আমরা এখন এই শব্দটা বানান করব। প্লিজ সবাই একসাথে এটা বানান করেন তো, সবাই, কেউ বাদ যাবে না, সবাই আনমিউট হয়ে বানান করেন। আইনদের ই ওয়া Ainzer জবর iwa ওয়া ওয়াজিন ওয়াও জবর ওয়া ওয়াজিন ইওয়া জবর ওয়া জের ই মুতর ওয়া ইজের ই ইওয়াজিন ওয়াজিন ইওয়া ওয়াজিন ইবা ইওয়াজিন ইনজের আইনজির ওয়াজিন ওয়া জবর ওয়া ওয়া জবর ওয়া ওয়া ইন দুইজের ইনজের ইওয়াজিন ইনজের ইওয়াজিন ওয়া ই ওয়া জি ওয়া ইনজের ই আইন জের আই, ওয়াও জবর ওয়া, ইওয়া, জিম দুই জের জিন, ইওয়া জিন, ইওয়া জিন। ওকে, তো এখন আমরা ইনশাআল্লাহ একটু নিচের দিকে যাব। এই শব্দটা আমরা বানান করব, সবাই একসাথে এই শব্দটা বানান করেন, সবাই কেউ বাদ যাবেন না। Ainzer iwa জের ই ওয়া জবর ওয়া ওয়াও জবর ওয়া ইওয়ামান জের ইওয়া জবর আর ইওয়া আমান ওয়াও জবর ওয়া ওয়ামান আলিফ ইওয়া ওয়া জবর বি জবর ওয়া ওয়াও জবর ওয়া ওকে, তো আমরা এই শব্দটা একটু বানান করব, সবাই একসাথে এই শব্দটা বানান করেন জোরে জোরে। Swad jabal swad জবর স আর জবর আলিফ জবর জবর কান কান ওকে, আমরা এটাও ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন আমরা কি করব, সাকিন শিখবো। কি শিখবো? সাকিন। নো, আমরা এখন নয়, আমরা একটু পরে শিখবো। আমরা এখানে কিছু শব্দ আরো একটু পড়বো, এই শব্দটা বানান করব, ঠিক আছে? সবাই একসাথে বানান করতে হবে, সবাই একসাথে জোরে জোরে, দেখি কেমন পারেন। কাফ জবর কা কালাম কাফ লাম জেলি পেস্তুন কা লাম জেলি কাফ জবর কা, লাম জেল্লি, কালি মিম জবর মা, কালিমা, তা দুই পেশতুন, কালিমাতুন 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 কালিমাতুন। ক্লিয়ার? এবার আমরা এই শব্দটা ক্লিয়ার হব। সিন পেশ সু, ওয়াও ইয়া দুই জবর ওয়ান, ওয়ান, সুওয়ান 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 সুওয়ান। সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন সবাই। সিম্পেশ ও সিম্পেশ সু ওকে, তো মোটামুটি আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এবার আমরা নতুন একটা বিষয় শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, আমি আজকে আসলে আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের আমি ধরতেছি না, ডাইরেক্ট উস্তাদরাই ধরবে আজকেরটা। তো এখন আর একটা জিনিস আমি আপনাদের একটুখানি টাচ দিব আজকে, আর সেটা হলো সাকিন। সাকিনের অপর আর একটা নাম হলো জজম। ক্লিয়ার? তো জজম যুক্ত হরফকে তার পূর্বের হরফের সাথে একবার পড়তে হয়। তো জজমের চিহ্ন জাস্ট তিনটা, একটা হলো এটা, এটা আর একটা হলো এটা। আশা করি বোঝাতে পেরেছি। তো দেখেন, তো জজমযুক্ত অক্ষর কি করে পড়তে হবে? এই যে জজমযুক্ত অক্ষর ফা, তো এটা কি করতে হবে, তার ডান দিকের হরকত, ডান দিকে এদিক না, এই যে এদিকে, তো ডান দিকের হরকতের সাথে
একবার পড়তে হবে। কয়বার? একবার। এই যে এটার সাথে একবার, এই অক্ষরটা ক্লিয়ার। হামজা ফা জবর এফ, 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 হামজা ফা জবর এফ, এরকম পড়বো। তারপরে হামজা মিম জবর আম, হামজা মিম জবর আম। আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার। তো সবাই একসাথে এটা বানান করেন তো দেখি কেমন পারেন তাহলে। হামজা কাপ জবর ওকে, তো এটা ক্লিয়ার তাই তো? দেখি আপনারা আসলে কি ক্লিয়ার কিনা। একটা কাজ করেন সবাই, এই লাইনটা প্লিজ সবাই একসাথে বানান করে ফেলেন, সবাই একসাথে জোরে জোরে। হাবা জবর হাব জবর ওকে, আমি একটু বলি। হাবা জবর হাব, হাব, হাজিম জবর হাজ, হাজ, ক্লিয়ার। হা সাদ জবর হাস, হা সাদ জবর হাস, হা ওয়াও জবর হাউ, হাউ। সবাই এই লাইনটা বানান করেন আর পড়েন সবাই। হাবা জবর আমরা কিন্তু এটা কি ক্লিয়ার হয়ে গেছি তাই না? তো এবার আমরা এই লাইনটা পড়বো। হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা। মনে রাখবেন জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টানো হবে। হা, হা। ওকে, তো নেক্সট যাচ্ছি। লাম নুন জবর লান, লাম লাম জবর লাল। সবাই প্লিজ এই লাইনটা জোরে জোরে বানান করে করে পড়েন। ওকে, তো এবার আমরা এই লাইনটা একটু বানান করব। সবাই একসাথে জোরে জোরে বানান করেন সবাই। লাম মিম জবর লাম
ওকে, আমরা দেখতে পাচ্ছি আজকে আসলে কম স্টুডেন্ট। আমি জানি না কেন কম স্টুডেন্ট হইলে আসলে একটু খারাপ লাগে আমার নিজেরই, বাস্তব কথা যেটা। ওকে, তো জের দিয়ে আমরা এখন একটু এইগুলো একটু বানান করব সবাই। এইগুলো এই তিনটে বানান করেন সবাই। সিন ইয়া জের সি, জেরের বাম পাশে জুজমালা ইয়া এক লিপটান। যেখানে আমরা মাদ যে সময় পড়বো, অ্যাডভান্স কোর্সে আমরা মাদ পড়ি, তো আমরা তখন ইনশাল্লাহ এটা পড়বো। সিন ইয়া জের সি এক লিপটান। মিম লাম জের মিল, ফা জা জের ফিজ, ফা ওয়াও জের ফিউ। সবাই প্লিজ এই চারটা দ্রুত পড়ে ফেলেন, দ্রুত। ওকে, এখন আমরা নেক্সটে যাচ্ছি, ঠিক আছে? পেশ দিয়ে ইনশাআল্লাহ। তো প্লিজ সবাই একটা কাজ করেন, সবাই এই চারটা না, এই চারটা সব সেম সেম হয়ে যাচ্ছে। তো এই চারটা সবাই একসাথে বানান করে ফেলেন সবাই, সবাই। ওকে, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা একটা কাজ করব, আর সেটা কি, আমরা এখন শব্দ পড়ব যেখানে জবজের পেশ সাকিন থাকবে, তানভিন থাকবে। তো সেই শব্দ কিভাবে পড়তে হয়, জাস্ট আমি কয়েকটা শব্দ আপনাদের একটু শিখাই দেব কিভাবে পড়বেন। তো প্রথম শব্দটাই আমরা দেখি। প্রথমে এই অক্ষরটা বলবো, আলিফের উপরে নিচে কিছু হলে হামজা হইয়া যায়, হামজা। তারপরে এটা কি, কাপের উপরে সাকিন, তো কাপ কার সাথে পড়বো, ডান দিকের হরকতের সাথে, এই যে জবরের সাথে। ক্লিয়ার? এই যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু। হামজা কাফ জবর আক, আক আক। ক্লিয়ার? ওকে, সবাই এটুকু বানান করেন আগে, দেখি কেমন পারেন। সবাই একসাথে বানান করেন, বানান। হামজা ওকে, রা জবর রা, আকরা, মিম জবর মা, আকরামা, আকরামা। সবাই প্লিজ একসাথে জোরে জোরে বলেন।
মা মা আহরমা আহরমা আজের ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার করেছি। তো এরপরে এই শব্দটা আমরা কি করে পড়তে পারি খেয়াল করবেন। ওয়াও যে কাকে ধরবে? এ আলিফকে? নো। তার কারণ কি, এখানে সাকিন রয়েছে, সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকের হরকতের সাথে পড়ে। এর ভিতরে যদি 10টা হরফও যদি খালি থাকে তো সেটা পড়া যাবে না। ক্লিয়ার? তাহলে আমরা কি পড়বো? ওয়াও নুন জবর ওয়ান, ওয়ান। ক্লিয়ার? এরপরে হা, উপরে জবর, কিন্তু এটা পড়বো না কেন? তারপরে ওপরে সাকিন রয়েছে, সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকের হরকতের সাথে পড়ে। হা র জবর হার, হা র জবর হার, ওয়ান হার, ওয়ান হার। সবাই একসাথে 10 বার বলেন, 5 বার বলেন প্লিজ, জোরে জোরে। ওয়ান হার, ওয়ান হার, ওয়ান হার। ক্লিয়ার? তো দেখেন এটা একটু বলাই দিই, এটা কি আলিফ না লাম? এটা লাম। তো লাম সিন জবর কি হচ্ছে? লাস, লাস। তা জবর তা, লাস তা, লাস তা। সবাই একসাথে জোরে জোরে বানান করেন, সবাই একসাথে জোরে জোরে। লাম সিন জবর লাস, তাপ জবর তা, লাস সিন জবর লাস, জবর তা, লাস লাম সিন জবর লাস, জবর তা, লাস লাম সিন জবর লাস, সিন তা, জবর লাস লা লাম সিন জবর লাস, সিন ওকে, তো এখন কথা হলো আপনাদের জন্য, আমাদের উস্তাদরা ওয়েট করতেছেন আপনাদের পড়াটা শোনার জন্য, অনেক অনেক আগ্রহ নিয়ে বসে আছেন। তো উস্তাদরা এক্ষুনি লিঙ্ক দিচ্ছে, আপনারা ওই লিঙ্কে যে ইনশাআল্লাহ ভালো করে আপনারা প্রথমে ডাইরেক্ট উস্তাদের আমার কথা বলবেন, হুজুর প্রথমে আমাদের এক এক লাইন পড়াই নেবেন প্রয়োজনে। ঠিক আছে? একটু আপনাদের কি করতে হবে, আপনার যদি একটা দুইটা নিয়ে ছেড়ে দেই তো বলবেন না এটা করা যাবে না। বুঝতে পারছেন? 10টা 40-এর আগে, হুজুররা যদি 10টা 40-এর আগে ছেড়ে দেয়, আপনারা ডাইরেক্ট বলবেন 10টা 40-এর আগে ছাড়া যাবে না। আমি কি বুঝাতে পারছি? আপনাদের শক্ত হতে হবে। শয়তান কিন্তু আমাদের পিছনেও কিন্তু লড়াই, যাতে আপনাদেরকে আমরা কি ফাঁকি দিতে পারি। ওকে, যাই হোক, তো আমি অনুরোধ করব আপনাদের যেটা বললাম 10টা 40-এর আগে যদি উস্তাদ ছেড়ে দিতে চায় তো অবশ্যই বলবেন যে হুজুর 10টা 40 পর্যন্ত আমাদের পড়া নিতে হবে। একেবারে আবার মেলা করা হয়েন না যেন আবার। ওকে, তো ঠিক আছে। আমি এখন এখানে কেউ কিছু একটা বলছেন, আহ, কালকে কম ক্লাস করাইছে আমজাদ ভাই। ওকে ভাই, কোনো সমস্যা নাই, আমি তো আমার পার্সোনাল আমি এটাও দিয়েছি, তো আসলে ফোনে চার্জ নাই, চার্জ থাকলে আমি দেখতে পারতাম আপনারা কে কে লিখছেন। তো আমি ওই যে নাম্বারটা দিয়েছিলাম ওই নাম্বারে ভাই সবকিছু করবেন, আপনারা ডাইরেক্ট বলবেন ওপেনলি, নো প্রবলেম। ভাই আমরা এই যে 7 দিনের কোর্সের জন্য আপনাদের কাছ থেকে কত টাকা করে নিছি ভাই? কত টাকা করে নিছি? 1 টাকাও না। 650 টাকা। কেউ কেউ বলতেছে 650 টাকা বা 750 টাকা। ভাই বইয়ের যে পেজগুলো দেখেছেন তো, বাজারের যদি 100 বইয়ের ভিতরে বলি তো আশা করি ইনশাল্লাহ 100 বইয়ের ভিতরে 1 নম্বরে এই বইয়ের পেজ থাকবে। এবং এখানে আপনারা ভিডিও পেয়ে যাচ্ছেন, কোর্স সবকিছু দিয়েছি। আবার কি আপনার উস্তাদের কাছে যে ক্লাস করতেছেন, আবার এই যে উস্তাদরা ওয়েট করতেছে আপনাদের জন্য। তো আসলে আমার কথা হলো ভাই, আপনারা দিন শেষে যদি কোরআন শিখতে পারেন তো আমার লাভ এইটাই ভাই। বুঝতে পারছেন? তো আমি অনুরোধ করব যে আপনারা আগামীকাল কি পঞ্চম ক্লাস, তাই তো? না আজকে পঞ্চম?
আজকে পঞ্চম, আগামীকাল ষষ্ঠ ক্লাস। তো আমি আপনাদেরকে একটা ফর্ম দিয়ে দিব। আজকে আমি উস্তাদরা ক্লাস নেওয়ার পরে একটা ফর্ম দিয়ে দিব। তো সেই ফর্মটা আপনারা সবাই পূরণ করবেন, ওকে ইনশাআল্লাহ। আর দোয়া করবেন, আমি খুব সম্ভব আগামীকালকে হয়তো ঢাকায় যেতে পারি। যদি ঢাকায় যাই, আমি আবারও বলতেছি, যদি ক্লাস নিতে পারি তাহলে আপনাদেরকে তো ক্লাস নিব, আর যদি না পারি আমি মেসেজ দিয়ে দিব। তো কেউ হতাশ হবেন না, নো প্রবলেম, আমরা ইনশাল্লাহ আপনাদের হেল্প করব ইনশাআল্লাহ। যদি কাল ক্লাস না নিতে পারি, নো প্রবলেম, হয়তো অন্য উস্তাদ নেবেন, অথবা ক্লাসটা কালকে অফ থাকলেও থাকতে পারে, তবে আমরা ঘোষণা না দিলে ক্লাস হবে, মনে রাখবেন এটা। আর আগামী পরশুদিন আপনাদের ক্লাস রয়েছে, কিন্তু এই যে শুক্রবার বলে আপনি শুক্রবারের ছুটিতে ফাঁকা থেকে এই যে ক্লাসের কথা ভুলে যাবেন, এরকম যেন না হয় ভাই। আমরা দেখেছি এই কাজটা হয়, বুঝতে পারছেন তো? ঠিক আছে, আমার এখানে আজকে এ পর্যন্তই ক্লাস। আমাদের উস্তাদরা আপনাদের এক্ষুনি পড়া নেবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আর ওই যে নাম্বার দিয়েছিলাম, ওই নাম্বারে আপনার দুঃখ কষ্ট শান্তি যত যা কিছু আছে সবকিছু জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আসসালামু আলাইকুম।